প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব এইচএসসি বাংলা সাহিত্য থেকে আমার পথ প্রবন্ধ নিয়ে আমরা আলোচনা করব। আমার পথ প্রবন্ধ লিখেছেন কাজী নজরুল ইসলাম। তো কাজী নজরুল ইসলাম সম্পর্কে আমাদের সবাইরই জানা আছে, তারপরও আমরা কিছু বিষয় একটু মনে রাখতে হবে। যেমন কাজী নজরুল ইসলাম 1899 সালের 25শে মে কলকাতায় জন্মগ্রহণ করেন এবং 1976 সালের 29শে আগস্ট তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। এবং তার লেখার ভিতরে অন্যতম ব্যথার দান এবং বাদনহারা ইত্যাদি বইগুলো আমরা উল্লেখ করতে পারি। তো আমার পথ প্রবন্ধে লেখক মূলত সমাজের যে মিথ্যা এবং অন্যায় অবিচার এবং মানুষ মানসিকভাবে নিজেকে দুর্বল করে রাখা, এই সব ব্যাপারে মূলত উনি ফুটিয়ে তুলছেন। তো আমরা দেখি যে বইয়ের ভাষায় তিনি কিভাবে লেখছেন, একটু আমরা দেখে আসি। কবি লেখছেন, আমার কর্ণধর আমি। কর্ণধার বলতে অভিভাবক বুঝায়। তো আমরা দেখা গেছে যে আমরা কর্ণধার কাকে মনে করি, অনেকে দেখা গেছে আরবি ভাষায় মোর্শেদ বলা হয়, যে পথ প্রদর্শক তাকে বলা হয় মোর্শেদ বা পীর, গুরু ইত্যাদি। তো উনি আসলে এটা মানতে নারাজ যে আমি কারো ইশারায় চলবো, কারো কথায় চলবো, বা সে যদি কোনো মিথ্যা পথ দেখায় আমিও সেটাকে মেনে নেব, এটা উনি মানতে নারাজ। উনি বলতেছেন যে আমার কর্ণধর আমি, আমার অভিভাবক আমি, আমার পথ দেখাবে আমার সত্য। কবি বলতেছেন যে আমি কোন পথে পরিচালিত হব, আমার সেই পথ দেখাবে আমার সত্য। অর্থাৎ আমি যদি আমার সত্যের উপরে থাকতে পারি, এই সত্যই আমার পথ দেখাবে। আমার যাত্রা শুরুর আগে আমি সালাম জানাচ্ছি নমস্কার করছি আমার সত্যকে। উনি বলতেছেন যে আমি যাত্রার সময় আমি নমস্কার, অর্থাৎ আমি অভিবাদন জানাই আমার সত্যকে। যে পথ আমার সত্যের বিরোধী সে পথ আর কোনো পথেই আমার বিপদ নয়। অর্থাৎ আমার যে পথ সত্যের বিরোধী সে পথকে কবি মানতে নারাজ। রাজভয় লোকভয় কোনো ভয় আমার বিপদে নিয়ে যাবে না। লেখক বলতেছেন আমি যদি সত্যের উপরে থাকতে পারি তাহলে রাজ্যের ভয় অর্থাৎ সরকারের ভয় বা লোক ভয় মানে সমাজের ভয়, কোনো ভয় আমারে বিপথে অন্য পথে নিয়ে যেতে পারবে না যদি আমি সত্যের উপরে থাকি। আমি যদি সত্যকে চিনে থাকি, আমার অন্তরে মিথ্যার ভয় না থাকে। লেখক বলতেছেন আমি যদি সত্যকে সঠিকভাবে চিনতে পারি এবং আমার মনের ভিতরে যদি মিথ্যার কোনো ভয় না থাকে, তাহলে বাইরের কোনো ভয় আমার কিছু করতে পারবে না। তাহলে বাহিরের যে ভয়, এই ভয় আমার কোনো ক্ষতি করতে পারবে না। যার ভিতরে ভয় সেই বাইরে ভয় পায়। অর্থাৎ লেখক এই কথাটা আমরা অনেকেই বলে থাকি যে চোরের মনে পুলিশ পুলিশ। অর্থাৎ যার অন্তরের ভিতরে ভয়, যার ভিতরে ভয় থাকে, যার ভিতরে ভয়, সে বাইরের সবকিছুতেই ভয় পাইবে। অতএব মিথ্যাকে চিনে সে মিশেমিশে তাকে অতএব যে মিথ্যাকে চেনে, অর্থাৎ যে মিথ্যাকে চেনে সে শুধু শুধু মিথ্যাকে ভয় করে না। যার মনে মিথ্যা সেই মিথ্যাকে ভয় করে, যার মনের ভিতরে মিথ্যা আছে সেই মিথ্যাকে ভয় করে। নিজেকে চিনলে মানুষের মনে আপনা আপনি এত বড় জোর আসে। অর্থাৎ লেখক বলতেছেন আমরা যদি নিজের শক্তি সম্পর্কে বুঝতে পারি, আমরা যদি নিজকে নিজে চিনতে পারি, তাহলে আমার ভিতরে এমন জোর আসবে, যেই জোর সে আপন সত্য ছাড়া আর কাউকে কর্নিশ করে না। তাহলে সে কি নিজের সত্যকেই সে কুর্নিশ। কুর্নিশ শব্দের অর্থ হয়েছে সালাম করা, নতজানু হওয়া ইত্যাদি। অর্থাৎ কেউ তাকে ভয় দেখিয়ে পদানত শব্দের অর্থ হচ্ছে পায়ের নিচে রাখতে পারবে না। অর্থাৎ তাকে কেউ ভয় দেখে পায়ের নিচে রাখতে পারবে না। এই যে নিজকে চেনা, আপনার সত্যকে আপনার সত্য আপনার গুরু। লেখক বলতেছেন এই যে নিজকে আমরা চিনতে পারলাম, তাহলে কি সত্যই হয়েছে নিজের গুরু। সত্যকে চিনতে পারলে সত্যই আমাকে পথ দেখাবে।
এবং লেখক পরে বলতেছেন যে সত্যই হচ্ছে কি আপনার গুরু, পথ প্রদর্শক, কান্ডারি। পথ প্রদর্শক আমরা সবাই বুঝি যে পথ দেখায়, সে হলো পথ প্রদর্শক, কান্ডারি, শুভাকাঙ্ক্ষী বলে জানা। এটা জানা, এটা দম্ভ নয়। লেখক বলতেছেন আমি যে আমার নিজকে চিনতে পারছি এবং সত্যই আমার পথ প্রদর্শক, এই কথাটা যে আমি বলতেছি এটা আমার দম্ভও নয়, এটা আমার অহংকারও নয়। এটা হচ্ছে কি আত্মাকে চেনার সহজ স্বীকারোক্তি। এটা হচ্ছে আমি যে নিজকে চিনছি তার একটা স্বীকারোক্তি। আর যদি এটাকে কেউ ভুল করে অহংকার বলে মনে করেন, তবু মন্দের ভালো। লেখক বলতেছেন আমি যে সত্যকে চিনছি এবং সত্যের উপরে আমি আসি, এটাকে যদি কেউ অহংকার মনে করে, কেউ দম্ভ মনে করে, ভুল করে যদি এটা কেউ মনে করে, তাহলেও কি এটা মন্দের ভালো। অর্থাৎ মন্দের ভালো, আমি যে মিথ্যার কাছে মাথা নত করব, তার চেয়ে আমাকে যদি কেউ অহংকারী মনে করে সেটা ভালো। মিথ্যা বিনয়ের চেয়ে অনেক বেশি ভালো। লেখক বলতেছেন যে কথাটা আমি বলছি যে এটা মিথ্যা, যদি আমাকে কেউ অহংকারী মনে করে, আমি যে সত্যের উপরে আছি এবং সত্য কথা বলতেছি এবং কারো কাছে আমি এই সত্যের ব্যাপারে আপোষ করি না, এ ব্যাপারে যদি আমাকে কেউ অহংকারী মনে করে, সেটা মিথ্যা, সেটা মন্দের ভালো। এবং মিথ্যে বিনয়ের চেয়ে আমি মিথ্যার কাছে যে হার মানবো, এই হার মানার চেয়ে এটা অনেক ভালো। অনেক সময় খুব বেশি বিনয় দেখাতে গিয়ে নিজের সত্যকে অস্বীকার করে ফেলা হয়। অনেক সময় আমরা কি করি, অনেক বিনয় দেখাতে গিয়ে হ্যাঁ নিজের সত্যকে অস্বীকার করে ফেলা হয়। যেমন মনে করেন আমরা অনেক সময় দেখা গেছে কি একজন বর্মে একজন নেতা, একজন লিডারের কাছে আমরা গেছি, লিডার কথা বলতেছে, সে তার কথার ভিতরে অসত্য, কিন্তু সেই অসত্যকেই আমি মেনে নিয়েছি। এই মেনে নেওয়াটা কি হচ্ছে কি বেশি বিনয়, অর্থাৎ আমি ভদ্রতা দেখাইতে যাইয়া, অর্থাৎ আমি যদি সত্যিটা তার সামনে উপস্থাপন করি, তাহলে হয়তো সে আমাকে অভদ্র মনে করবে। এই অভদ্র মনে না করে এই বিনয় দেখাইতে যাই আমরা কি করি, অনেক সময় সত্যকে অস্বীকার করি। লেখক বলতেছেন এই কারণে মানুষ কি ওতে মানুষকে কর্মই ছোট করে ফেলে। অর্থাৎ এই যে আমরা মাথা নিচু করে ফেললাম, সত্যিটাকে বলতে পারলাম না, এতে কি আমরা আস্তে আস্তে নিজেরাই ছোট হয়ে যাই। ওরকম বিনয়ের চেয়ে অহংকারের পৌরস, পৌরস শব্দের অর্থ হচ্ছে তেজ। হ্যাঁ, যে ওই রকম বিনয়ের চেয়ে অহংকারের তেজ এটা অনেক অনেক ভালো। অতএব এই এই অভিশাপ রথের সারথীর স্পষ্ট কথা বলাটাকে কেউ যেন অহংকার বা স্পর্ধা বলে ভুল না করেন। এখানে সুন্দর একটা কথা লেখক বলতেছেন যে অতএব এই অভিশাপ রথের সারথীর স্পষ্ট, রথের সারথি, রথ আমরা জানি যে হিন্দুদের একটি তাদের একটি ধারণা যে রথে চড়ে তাদের যে দেব সে পৃথিবীতে আসে। আর সারথি শব্দের অর্থ হচ্ছে সওয়ারি, অর্থাৎ রথের সারথি। এখানে লেখক নিজকে রথের সারথি বলে প্রকাশ করছেন, যে এই রথের সারথির স্পষ্ট কথা, অর্থাৎ আমার এই যে রথের সওয়ারি, এই রথের সওয়ারির স্পষ্ট কথাটা বলাকে যদি কেউ অহংকার বা স্পর্ধা বলে ভুল না করেন। লেখক বলতেছেন যে আমার এই স্পষ্ট কথা বলাটাকে কেউ যেন অহংকার বা স্পর্ধা মনে করিয়া ভুল না করেন। স্পষ্ট কথা বলায় একটা অভিনয় নিশ্চয়ই থাকে, কিন্তু তাতে কষ্ট পাওয়াটা দুর্বলতা। লেখক বলতেছেন যে স্পষ্ট কথা বলার ভিতরে একটা অভিনয়, অর্থাৎ বিনয়ই থাকে না। যেমন যারা সত্যর ব্যাপারে আপোষ করে এবং একটা বিনয়ী ভাব দেখায়, আর যারা স্পষ্ট কথা বলে, সত্যি কথা বলে, তাদের ভিতরে একটা অবিনয়, বিনয়, এই কথার ভিতরে বিনয় থাকে কম। এই যে বিনয় থাকে, এই বিনয় থাকাটা কিন্তু যদি এতে কেউ কষ্ট পায় সেটা তার দুর্বলতা। নিজেকে চিনিলে নিজের সত্যকেই নিজের কর্ণধার মনে জানলে নিজের শক্তির উপর অট্ট বিশ্বাস আসে। লেখক বলতেছেন যদি কেউ নিজকে চিনতে পারে, হ্যাঁ, নিজের সত্যকেই নিজের কর্ণধার এটা মনে করে, তাহলে কি হয়, নিজের শক্তির উপর একটা বিশ্বাস আসে। এই স্বাবলম্বন মানে হচ্ছে নিজের অবলম্বন। এই নিজের অবলম্বন,
এই নিজের উপর একটু বিশ্বাস করতেই শিখেছিলেন মহাত্মা গান্ধীজি। এখন লেখক বলতেছেন মহাত্মা গান্ধীজির একটা কথা, যে মানুষকে তিনি শিখাইতে চাইছিলেন এই আত্মবিশ্বাস। এই শিখানোর কারণে, শিখানোর জন্য কিন্তু সে একটা কথা বলছিলেন যে আমরা সেই কথাটা সারমর্ম বুঝতে পারি নাই। এইটাই লেখক এখানে ফুটিয়ে তুলছেন। লেখক বলতেছেন মহাত্মা গান্ধী যে এই যে একটু বিশ্বাস করতেই শিখাচ্ছিলেন মহাত্মা গান্ধীজি, কিন্তু আমরা তার কথা বুঝলাম না, আমরা মহাত্মা গান্ধীজির কথা বুঝলাম না। মহাত্মা গান্ধী বলছেন কি আমি আছি, এই কথা না বলে সবাই বলতে লাগলাম গান্ধীজি আছেন। অর্থাৎ মহাত্মা গান্ধীজি মূলত বুঝাইতে চাইছেন নিজের উপরে আত্মবিশ্বাস আনার জন্য সবাইকে বলছেন। অথচ আমরা ভারতবর্ষ তখন তারা কি করছে, যে আমাদের জন্য মহাত্মা গান্ধী আছে। আসলে মহাত্মা গান্ধী যে কথাটা বলতে চাইছেন যে নিজের উপরে নিজের আত্মবিশ্বাস আনতেই তিনি পরামর্শ দিয়েছিলেন। এই পরাবলম্বনই আমাদের নিষ্ক্রিয় করে ফেলে। অর্থাৎ তিনি বলতেছেন এই যে পরাবলম্বন, আমরা যে আরেকজনের উপরে নির্ভরশীল হই, এই নির্ভরশীলতার কারণে আমরা নিজেরা নিষ্ক্রিয় হয়ে পড়ি। একেই বলে সবচেয়ে বড় দাসত্ব। আর লেখক বলতেছেন এই যে আমরা একজনের উপরে নির্ভরশীল হয়ে পড়ি, নির্ভরশীল হয়ে আমরা নিজেরা নিষ্ক্রিয় হয়ে পড়ি, এইটাই হয়েছে কি সবচেয়ে বড় দাসত্ব। পরের স্টেপে, পরের লাইনে লেখক সুন্দর একটা কথা বলছেন যে অন্তরে যাদের এত গোলামির ভাব, তারা বাইরের গোলামি থেকে রেহাই পাবে কি করে। লেখক বলতেছেন কারো অন্তরে যদি এই গোলামি ভাব থাকে, অর্থাৎ নেতাই যেটা বলছেন সেইটাই ঠিক, গুরু যেটা বলছেন সেটাই ঠিক, পীর যেটা বলছেন সেটাই ঠিক, এই যে কোনো বিবেচনা না করে, সত্য মিথ্যা বিচার না করে আমি স্বীকার করে নিলাম যে হ্যাঁ এটাই ঠিক, তো এটাই হচ্ছে কি অন্তরের গোলামি। তো অন্তরের ভিতরে যদি কারো গোলামির ভাব থাকে, সে বাইরের গোলামি থেকে রেহাই পাবে। তাহলে বাইরের গোলামি থেকে তার রেহাই পাওয়ার কোনো উপায় নাই। আত্মাকে চিনলেই আত্মনির্ভরশীলতা আসে। যদি নিজকে চেনা যায়, আত্মাকে চেনা যায়, তাহলেই কি আত্মনির্ভরশীলতা আসে। এই আত্মনির্ভরতা যেদিন সত্যি সত্যি আমাদের আসবে, লেখক বলতেছেন যে আত্মনির্ভরতা এটা যেদিন সত্যি সত্যি আমাদের আসবে, সেই দিনই আমরা স্বাধীন হব। লেখক বলতেছেন যে নিজেদের উপর যে বিশ্বাস, এই বিশ্বাস যখন আসবে, আমাদের শক্তির উপরে আমাদের নিজেদের বিশ্বাস যখন আসবে, তখনই মূলত আমরা স্বাধীনতা লাভ করতে পারবো, তার আগে কিছুতেই নয়। নিজে নিষ্ক্রিয় থেকে অন্য একজন মহাপুরুষকে প্রাণপণে ভক্তি করলেই যদি দেশ উদ্ধার হয়ে যেত, তাহলে এই দেশ এতদিন পরাধীন থাকতো না। লেখক বলতেছেন যে আমরা নিজেরা নিজেদেরকে নিষ্ক্রিয় করে ফেললাম, আর নেতার উপরে অনেক আস্থা রাখলাম, তাকে অনেক ভক্তি করলাম। এই ভক্তি করলেই কি দেশ উদ্ধার হবে না। যদি দেশকে উদ্ধার করতে হয়, তাহলে নিজের শক্তির উপরে নিজের বিশ্বাস আনতে হবে। আত্মাকে চেনা নিজের সত্যকে বড় মনে করার দম্ভ। আর যাই হোক ভণ্ডামি নয়। লেখক বলছেন নিজেকে চেনা এবং সত্যকে বড় মনে করা, এটা যদি দম্ভ হয়, তাহলে আর যাই হোক এটা ভণ্ডামি নয়। ভণ্ডামি কি, যে এটা ভণ্ডামি না। অর্থাৎ আমি একটা কোনো কিছুকে লুকানো এই জিনিসটা থাকে না। আমি যেটা সত্য মনে করছি সেইটাই সত্য, কিন্তু সত্য জানা সত্ত্বেও আমি মিথ্যের কাছে যে আমি নিজেকে সঁপে দিলাম বা আমি সেটাকে গোপন করলাম, এটাই হচ্ছে কি ভণ্ডামি। আমি জেনে শুনেও সত্যকে গোপন করলাম, এইটাই হচ্ছে কি ভণ্ডামি। তো লেখক বলছেন যে আত্মাকে চেনা এবং নিজের সত্যকে মনে করার দম্ভ, এই যে দম্ভ, আর যাই হোক অন্তত ভণ্ডামি নয়। এই দম্ভ শির উঁচু করে পুরুষ করে মনে একটা ডোন্ট কেয়ার ভাব আনে। ডোন্ট কেয়ার ইংলিশ শব্দ, এটা আমরা বুঝতে পারছি। ডোন্ট কেয়ার কি, যে যদি আমরা এই যে দম্ভ, লেখক বলতে আছেন এই যে দম্ভ, এই দম্ভ কি করে মানুষকে মাথা উঁচু করে, শির মানে মাথা উঁচু করে দাঁড়াতে সাহায্য করে এবং কাউকে কোনো পরোয়া করার থেকে বিরত রাখে। আর যাদের তথাকথিত দম্ভ আছে, এই তথাকথিত মানে আসলে এটা দম্ভ না, যদি আমরা দম্ভ ধরে নেই, শুধু তারাই অসাধ্য সাধন করতে
পারে। লেখক বলতেছেন এই তথাকথিত, যদি আপনারা এটাকে দম্ভ মনে করেন, এই দম্ভ যদি থাকে, এই দম্ভ যদি কারো ভিতরে থাকে, তাহলে কি এই দম্ভই পারে কি অসাধ্যকে সাধন করতে, যা আমরা 5ই আগস্ট বাংলাদেশে দেখেছি। যার ভিত্তি পচে গেছে, ভিত্তি পচে গেছে, অর্থাৎ আমরা একটা বিল্ডিং করছি, বিল্ডিং এর একটা ভিত্তি অর্থাৎ ফাউন্ডেশন নিছি, এই ফাউন্ডেশন যদি নষ্ট হয়ে যায়, হ্যাঁ, তাকে একদম উপরে ফেলে নূতন করে ভিত্তি না গাঁথলে তার উপর ইমারত যতবারই খাড়া করা যাবে ততবারই পড়ে যাবে। লেখক বলতে আছেন যে একটা ফাউন্ডেশন, একটা বিল্ডিং করতে হলে তার একটা ফাউন্ডেশন লাগে। এই ফাউন্ডেশন যদি পচে যায়, ফাউন্ডেশন যদি নষ্ট হয়, তাহলে এই ফাউন্ডেশন উঠাইয়ে ফালাইয়া নূতন করিয়া আবার ফাউন্ডেশন করিয়া তারপর যদি বিল্ডিং করা হয়, তাহলেই সেই বিল্ডিং থাকবে, তা না হলে থাকবে না। এখানে তার লেখকের এই আমার পথ প্রবন্ধে মূলত লেখক এই জিনিসটা এখানে বুঝাইতে চাইতেছে, সমাজে যে অবিচার অনাচার আছে, এই অবিচার অনাচারগুলো সম্পূর্ণভাবে মূলোৎপাটন করতে হবে, অর্থাৎ সম্পূর্ণ রূপে ধ্বংস করে আবার নূতনভাবে সবকিছু করতে হবে, তাহলেই কি এটা টিকে থাকবে। আর যদি আমরা সেই পুরানো ভিত্তির উপরেই কিছু করতে চাই, সেটা বেশি দিন টিকসই হবে না। দেশের যারা শত্রু, দেশের যা কিছু মিথ্যা ভণ্ডামি মেকি, তা সব দূর করতে প্রয়োজন হবে আগুনের সম্মার্জনা। এখানে আগুনের সম্মার্জনা বুঝাতে বুঝায় আগুনের স্ফুলঙ্গ, আগুনের ঝড়, অর্থাৎ এই যে মিথ্যা যা কিছু আছে, ভণ্ডামি যা কিছু আছে, মেকি যা কিছু আছে, এই সবগুলো দূর করার জন্য দরকার একটা অগ্নিফুলঙ্গ। লেখকের জায়গায় একটা বিপ্লব, এই একটা বিপ্লব এবং একটা যাকে লেখক এখানে বলছেন আগুনের সম্মার্জনা। সম্মার্জনা শব্দের অর্থ যে আগুনের স্ফুলঙ্গ, অর্থাৎ একটা বিস্ফোরণ দরকার, যে বিস্ফোরণের মাধ্যমে সবকিছু দূর হয়ে যাইবে। আমার এমন গুরু কেউ নেই যার খাতিরে সে আগুন সত্যকে অস্বীকার করে কারোর মিথ্যা বা ভণ্ডামিকে প্রশ্রয় দেব। লেখক বলতেছেন আমার এমন কোনো গুরু নাই যে যার খাতিলে, যার জন্য, যাকে বেশি অনার করতে যাইয়া আমি সত্যকে অস্বীকার করিয়া তারপর ভণ্ডামিকে প্রশ্রয় দেব, এমন কোনো গুরু আমার নেই। আমি সে দাসত্ব হতে সম্পূর্ণ মুক্ত। লেখক বলতেছেন সেই দাসত্ব, এটাও এক ধরনের দাসত্ব, যে আমি আমার লিডারের একটা মিথ্যা কথাকেই প্রাধান্য দিলাম, একটা মিথ্যে কথা সে বলছে সেটাকেই আমি মেনে নিলাম জানা সত্ত্বেও, এইটা হচ্ছে সবচেয়ে বড় দাসত্ব। লেখক বলতেছেন আমার এমন কোনো লিডার নাই, আমার এমন কোনো গুরু নাই, আমার এমন কোনো মোর্শেদ নাই, এমন কোনো পীর নাই যার মিথ্যাকেই আমি সত্যি হিসেবে মেনে নেব। আমি সেই দাসত্ব থেকে সম্পূর্ণ মুক্ত। আমি কোনো দিনই কারুর বাণীকে দেববাক্য বলে মনে মেনে নেব না। এখানে মনে নেব না, আসলে হবে মেনে নেব না। লেখক বলতেছেন যে আমি কারো কথা, কারুর বাণীকে, আমি কারোর কথাকে দেববাক্য, দেববাক্য অর্থ হইল ঐশী বাণী, খোদা প্রদত্ত বা সৃষ্টিকর্তা প্রদত্ত কোনো বাণী বলে মেনে নিব না, যদি তার সত্যতা প্রমাণে তার সাড়া না দেয়। অর্থাৎ কোনো দেববাণী, যে কারো কথা, সেটা যদি সত্য প্রমাণের সহায়ক না হয়, তাহলে আমি সেটা মেনে নেব না। না বুঝে বোঝার ভণ্ডামি করে 5 জনের শ্রদ্ধা প্রশংসা পাবার লোভ আমি কোনোদিনই করব না। লেখক বলতেছেন যে না বুঝে না শুনে একজনে একটা কথা বলবে আর আমি বলবো ঠিক, হ্যাঁ, এটা আমি কখনোই করব না। আমি এই প্রশংসা পাওয়ার লোভী না, আমি কোনোদিনই এটা করব না। তো আশা করি গল্পটা আমরা সবাই বুঝতে পারছি যে আসলে লেখক কি বলতে চাইছেন। লেখক বলতে চাইছেন মিথ্যাকে প্রশ্রয় দেওয়ার জন্য কারো কাছে মাথা নত করা যাইবে না, আত্মনির্ভরশীলতা অর্জন করতে হবে, অন্তরের ভিতরে গোলামি কোনো ভাব রাখা যাবে না। এগুলো যদি আমরা করতে পারি তাহলে কি আমরা সত্যকে প্রতিষ্ঠিত করতে পারবো। আর আমি এই সত্যকে প্রকাশ করব, সেই প্রকাশ করতে গেলে যদি কেউ আমাকে অহংকারী মনে করে, আমাকে যদি কেউ দাম্ভিক মনে করে, তবেও সেটা সেই মিথ্যা ভণ্ডামির চেয়ে অনেক ভালো। তো
তো আমরা আশা করি যে লেখকের এই লেখাটা আমরা আমাদের নিজস্ব ভাষায় বুঝতে পারছি। এতটুকু বুঝতে পারলে যে কোনো প্রশ্ন আসুক আমরা লিখতে পারবো বলে আমি আশা করি। আসসালামু আলাইকুম, সকলকে ধন্যবাদ।